একটা হুরের নাম বলছি হাদিস থেকে, সহিহ মুসলিমের বর্ণনা। যুবকরা খুব খুশি, মুরব্বীরা মাথা নিচু করে আছে। আচ্ছা, মুরব্বীরাও শোনেন, সবাই পাবে। আর আপনারা যারা মুরব্বী আব্বা জানরা আছেন, আপনার মুরব্বী হয়ে জান্নাতে যাবেন না। আপনি যখন জান্নাতে যাবেন, তাগড়া যুবক করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম হচ্ছে আয়না। নাম কি? আরো জোরে। এত সুন্দরী হবে সে, তার হাদিস থেকে বলছি, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। তার ডান পাশে থাকবে 70,000 হুর দাসী, তার বাম পাশে থাকবে 70,000 হুর দাসী, তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে 1,40,000 হুর দাসী। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। তার চোখগুলো হবে ডাগর ডাগর চোখ। যখন সে জান্নাত থেকে বের হবে, একটা অ্যানাউন্সমেন্ট দিবে। এটা শুনলে আমার খুব ভালো লাগে। এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে আমার একটা মিল আছে। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? আয়না বলবে, আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ইন্নী লিকুল্লি লিমান আমারা বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করত? আমি তো পরে আবার এটা নিয়ে মারামারি করেন না আপনার এলাকার ভিতরে। ধরো মিয়া, আমি মজা করে বলতেছি আর কি। যেই যুবকের কারণে আরেক যুবক জান্নাতি হবে, যেই যুবকের কারণে আরেকজন যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, তার জন্য আল্লাহ আয়না নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে। তারিক জামিল একদিন বয়ানে বলছেন আয়না হুরের কথা। তাই একজন পাকিস্তানি যুবক এসে বলছে, হুজুর মুঝে আপসে এক সওয়াল পুছনা হ্যায়, এক সওয়াল পুছনা চাহতা হুঁ। এটা প্রশ্ন। বলছে, বাবা কি প্রশ্ন বলো। বলল যে হুজুর, ये जो आपने एक हूर का नाम बताया आईना, कि ये सिर्फ एक होगा या उससे भी ज्यादा होगा? এটা কি একটা না অনেক বেশি? তো বলছে যে কেন? বলছে अगर एक ही होगा तो कोई साहबी इसे ले जाएगा, मैं नहीं पा सकता इसे। তো বলছে হুজুর কয়টা হবে? তো হুজুর বললেন, বাবা শোনো, আমার কাছে বসো, আমার পাশে বসো। বলছে, देखो बेटा, अल्लाह जो है ना, वो जो चाहे वही कर सकता है। दुनिया में जितने अच्छे लोग बढ़ जाएंगे, अल्लाह उतना ही आईना हूर पैदा करता जाएंगे। যত ভালো মানুষ বাড়বে, আল্লাহ তত বেশি আয়না নামের হুরকে প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না, বাস্তবেও পাওয়া লাগবে। এক যুবক সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই। কথা কি বোঝা যায়? আমি শেষের দিকে চলে আসছি। তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি, এবার হজ করে ভালো মানুষ হয়ে যাব, আর কোনো বদমাইশি করব না। তো যখন যুবকটা মোটামুটি তাগড়া যুবক, ওমরা করতে গিয়েছে মক্কার সামনে। তো আল্লাহকে বলছে, আল্লাহ मैंने अपनी ज़िंदगी में बहुत गुनाह किया है, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे अभी के अभी उठा ले। আল্লাহ আমি যদি তওবা কবুল হয়ে থাকে আমাকে এখনই মরণ দাও, মৃত্যু দাও। তো বেচারা 7 তওয়াফ করে আসছে অলরেডি। আর দেখবেন বাইতুল্লাহর যে চত্বরটা, উপরে কিন্তু ছাদ নাই, ঠিক আছে না? উপরে দেখবেন রোদের তাপ পুরো হাজিদের চাঁদের উপরে এসে পড়ে, চান্দু গরম হয়ে যায় একেবারে। তো যুবকের অবস্থা খুবই খারাপ। 7 তওয়াফ করে আসছে, আরও রোদ। ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে, একে উঠাও, মেডিকেল নিয়ে চলো। অবস্থা খুবই খারাপ। মেডিকেলে ভর্তি করা হয়েছে। যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে, দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে, কিরে রুম তো সুন্দর, চতুর্পাশে সাদা, বেড সাদা, রুম সাদা, দেওয়াল সাদা, বালিশের কভার সাদা, হিসাব মিলছে না। একটু পরে উঠেছে, উঠে একটু চোখ তুলে তাকাইছে গেটের দিকে, দেখছে অনেকগুলো মেয়ে বসে আছে। এগুলো হচ্ছে নার্স। এগুলো কি মাশাআল্লাহ, সবার সাদা পোশাক, নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে।
তো যুবক বলছে ইয়ার জান্নাত ভি আ গিয়া, হুর ভি আ গিয়া। যুবক অনেক খুশি। তো আসলে কি যুবক জান্নাতে গিয়েছে না মেডিকেলের রুমে? তো যুবক ভাইয়েরা, জান্নাত পেতে চাইলে শুধু ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হবে, ঠিক না বলো? আমি আশা রাখছি আগামীকাল থেকে নীলফামারীর এই প্রত্যেক এলাকার মসজিদে মসজিদে যুবক দ্বারা ভরপুর হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা, লাস্ট মেসেজ, যারা জান্নাতের হুর পেতে চাও, দুনিয়াতে বেশি বেশি প্রেম করবা। হ্যাঁ না না? হ্যাঁ না না? শোনো, যদি আচ্ছা, আমার একটা সমস্যা আছে। দেখেন, 1 ঘন্টা কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, হিসাব আমার কাছে নেই। অহংকার করছি না, শো অফও করছি না। আপনি দেখবেন আমি যখন ওয়াজের মাঝখানে জাস্ট 30 সেকেন্ড যুবকদেরকে নিয়ে বলবো, ওই টিকটকার যারা আছে এটা নিয়ে এমন ভাইরাল করবে, আর আমার মতো দাড়ির টুপিওয়ালা হুজুররা বলবে যে আসিফ হুজুর খালি প্রেমের ওয়াজ করে। আপনারা আমার চাক্ষুষ সাক্ষী। আজকে আমি বাড়তি কথা কোনো বলছি? ফাউল কথা আজকে বলছি? প্রত্যেক দিন এই ওয়াজগুলো করি, কিন্তু সমস্যা কোথায় জানেন? এখন শর্ট ওয়াজ চলে, এখন ফুল ওয়াজ কেউ শুনতে চায় না। আপনি ফুল ওয়াজ আপলোড দিবেন, দেখবেন 10,000 ভিউ, 20,000 ভিউ। টিকটকাররা ছাড়বে, দেখবেন 10 মিলিয়ন ভিউ। তাহলে কি হয় জানেন? মানুষের নেগেটিভিটি কই থেকে আসছে? ওই 30 সেকেন্ডের ওয়াজ শুনে, 1 ঘন্টার ওয়াজ শুনে না। আরে যে 30 সেকেন্ডের মতো ওয়াজ শুনে মন্তব্য করে, তার মতো মূর্খ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ফুল ওয়াজ শুনবেন আপনি, আগে ফুল ওয়াজ শুনবেন। আজহারী যখন প্রথমে আলোচিত হয়, তার প্রথম কথাই ভাইরাল হয়েছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখনো মনে আছে আমার নিজের মনে আছে। কিন্তু সে কি শুধু প্রেম প্রীতির ওয়াজ করছে? আমার মনে হয় আজহারীর মতো সাজানো গোছানো আলোচনা করার মতো মানুষ বাংলাদেশে বড্ড অভাব আছে, বড্ড অভাব আছে। অতএব হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্বটা জয় করতে হবে, ঠিক না বলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ সবাইকে জান্নাতের হুর পাওয়ার তৌফিক দান করুক। এই যারা আমিন কয় না, কেউ পাবে না। মুরব্বীরাও জোরে সোরে পড়া আমিন। তাহলে জান্নাতে যাওয়ার আমল আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আর প্রেম প্রীতি বেশি বেশি করবো নাকি? আজ থেকে ব্রেকআপ। বলো 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 বলো। आज থেকে কি হবে? या तो शादी कर लो या मुझसे